I am starting chapter 3, that is operators. Operators means some symbols, কিছু symbols যেটা কিনা কিছু স্পেসিফিক অপারেশনস করে, যেমন প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন সাইন, মড সাইন, ডিভিশন সাইন, এটসেট্রা. ইচ অ্যান্ড এভরি সাইন হ্যাজ স্পেসিফিক অপারেশন. প্লাস সাইন ফর এডিশন, মাইনাস সাইন ফর ডিভিশন, সাবস্ট্রাকশন, multiplication, star sign for multiplication, mod sign for remainder. Okay, to give remainder. তো এরকম অপারেটর মানে to do some specific operations, and for doing any kind of specific operations, each and every operator must need two operand যার উপর কাজ করবে. যেমন a প্লাস b মানে এর ভ্যালুর সঙ্গে b এর ভ্যালু যোগ করো. অপারেটর শুধু কাজ করতে পারে না, অপারেটরের সঙ্গে দুটো অপারেন্ড, এইগুলোকে বলা হয় অপারেন্ড, এটাকে বলা হয় অপারেটর. ঠিক আছে, তো অপারেন্ডের ওপরে অপারেটর কাজ করে একটা ফাংশন করে রেজাল্ট দেয়. ঠিক আছে, তো সি এবং বেসিক্যালি সি ডিফারেন্ট কাইন্ডস অফ অপারেটর সাপোর্ট করে, শুধু সি নয়, দিজ আর বেসিক অপারেটরস হুইচ আর সাপোর্টেড বাই আদার্স ল্যাঙ্গুয়েজেস অলসো. বাট ফার্স্ট উই আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য অপারেটরস ইউজড বাই সি. অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক মানে প্লাস মাইনাস, ডিভিশন, স্টার, রিমাইন্ডার সাইন. ওকে, প্লাস মানে রিমাইন্ডার মানে সাপোজ 5 ডিভাইডেড বাই 2 মানে 1 রিটার্ন করবে, নট 2, রিমাইন্ডার সাইন. মাল্টিপ্লিকেশন সাইন এগুলো তো জানো. রিলেশনাল অপারেটর মানে লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, মানে গ্রেটার দেন মানে কি 5 গ্রেটার দেন 4, এভাবে গ্রেটার দেন সাইন দিয়ে বোঝাই বড়. গ্রেটার দেন ইকুয়াল টু মানে কি মিনিমাম হয় সমান অথবা তার থেকে বড়. স্কোরের মধ্যে যা ভ্যালু থাকবে, সাপোজ 4, মার্কসের ভ্যালু হবে 4 থেকে শুরু করে ওপরের দিকে, নট নিচের দিকে. মানে মিনিমাম 4, যদি 4 হয় স্কোরের ভ্যালু, তাহলে 4 থেকে শুরু করে মার্কসের ভ্যালু মিনিমাম 4 হবে বা তার থেকে বেশি হবে, কম হবে না. এটাই বোঝাচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু. তেমনি লেস দেন মানে ধরো 6 লেস দেন 9, ছোটো বোঝাতে, 9-এর থেকে 6 ছোটো, তাই লেস দেন সাইন. লেস দেন ইকুয়াল টু মানে ধরো বি এর ভ্যালু যদি 6 হয়, এর ভ্যালু হবে 6-এর থেকে নিচের দিকে, 6, 5, তারপরে 4, 3, 2 এরকম করে 1, নট মোর দ্যান 6, মানে বি এর ভ্যালুর সমান অথবা তার চেয়ে ছোটো, এটাই বোঝাচ্ছে লেস দ্যান ইকুয়াল টু. ইকুয়াল টু মানে এর মধ্যে যা ভ্যালু আছে, এর মধ্যে যা ভ্যালু আছে দুটোর ভ্যালু সমান. এটা একটা ব্ল্যাঙ্ক মেমোরি সেল, এটা একটা ব্ল্যাঙ্ক মেমোরি সেল, এর মধ্যেও একটা ভ্যালু আছে সাপোজ 2, এর মধ্যেও একটা ভ্যালু আছে সাপোজ 2, দুটো ভ্যালু সমান, এটাই বোঝায়. কিন্তু শুধু এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর. দুটো এটার মানে হচ্ছে এখানে একটা ভ্যালু আছে কিন্তু এটা কিন্তু ব্ল্যাঙ্ক. এটার মানে বোঝায় এই ভ্যালুটা এখানে ট্রান্সফার করো, এই ভ্যালুটা খালি করে এর ভ্যালুটা এখানে রাখো. ঠিক আছে, তার মানে একটা সিঙ্গেল অপারেটর ইকুয়াল সাইন. আর ডবল ইকুয়াল সাইন মানে দুটোর মধ্যে একটাও খালি না, দুটো সেলের মধ্যেই ভ্যালু আছে এবং দুটো সমান. আর এখানে হচ্ছে একটা সেল খালি, একটা সেল ভ্যালু, এর ভ্যালুটা এতে ট্রান্সফার করো, দুটোর মানে দুটো. নট ইকুয়াল টু মানে সমান নয়, মানে 2 নট ইকুয়াল টু 3. যখন কিছু সমান নয় বোঝাবো, দুটো ইকুয়াল নয়, তখন নট ইকুয়াল, এটা বুঝিয়ে দুটো ভ্যালু ডিফারেন্ট দেবো. তেমনি লজিক্যাল অপারেটর মানে অ্যান্ড অর নট. লজিক্যাল অপারেটর কাজ হচ্ছে ধরো অ্যান্ড সাইন, অর সাইন, অ্যান্ড নট সাইন. এই ডবল অ্যান্ড সাইন, অর সাইন মানে এই সাইনটা অ্যান্ড সাইন, দুটোর মানে কি, এখানে একটা কন্ডিশন, এক্সপ্রেশন 1 মানে কন্ডিশন, এখানে একটা কন্ডিশন, দুদিকে দুটো কন্ডিশন থাকে, মাঝখানে এটা সাইনটা থাকে. এখানে আবার এক্সপ্রেশন 1, এখানে একটা এক্সপ্রেশন 2, এখানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন, মাঝখানে অর সাইন থাকে. আর এটা শুধু একটাই কন্ডিশন নেয়. ঠিক আছে, এটার মানে হচ্ছে সাপোজ ধরো এখানে একটা কন্ডিশন মানে এক্সের ভ্যালু বি এর থেকে ছোটো, তার মানে কি এখানে এক্সের ভ্যালু 1, বি এর ভ্যালু 2, মানে সত্যি তাই এক্সের ভ্যালু বি এর থেকে ছোটো. এটার মানে বোঝায় এই কন্ডিশন আর এই কন্ডিশন দুটোই ট্রু হতে হবে, নাহলে অ্যান্ডের এই লাইনটা কাজ করবে না. আর অর মানে এই দুটো কন্ডিশন আছে, দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক হলেই লাইনটা পুরো কাজ করে যাবে, লাইনটা রান করে যাবে. আর এখানে হচ্ছে কি দুটোই কন্ডিশনই ট্রু হতে হবে, সত্যি হতে হবে, নাহলে কাজ করবে না. আর এখানে হচ্ছে যে কোনো একটা সত্যি হলেই হলো, একটা মিথ্যে হলেও চলবে. আর এটা হচ্ছে নট ইকুয়াল টু মানে কি দুটোর ভ্যালু সমান নয়. ঠিক আছে, আমি কন্ডিশন দিয়ে বোঝাচ্ছি. সাপোজ এক্স লেস দেন বি মানে কি এক্সের ভ্যালু বি এর থেকে ছোটো হবে, তাই হলো 1 আর 2 ছোটো, তার মানে এটাও সত্যি হলো কন্ডিশনটা. আর এখানে দেখো এক্সের ভ্যালু সি এর থেকে ছোটো কি না, এখানেও সত্যি হলো, সি এর ভ্যালু 2, এক্সের ভ্যালু 1, তো দুটোই সত্যি হলো, তার মানে অ্যান্ড ফাংশন কাজ করবে. যদি এখানে উল্টো হতো 3 হতো, তাহলে অ্যান্ড ফাংশন কাজ করতো না. কেন বলো তো, এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, তো এক্সের ভ্যালু ছোটো হওয়া উচিত, হয়ে গেছে সি এর থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা কাজ করেনি, কিন্তু এটা ঠিক হয়েছে, তাহলে হবে না, দুটোই ঠিক হতে হবে.
ঠিক আছে, এখানেও 1 হতে হবে, তবে গিয়ে কাজ করবে। ঠিক আছে, আর এইখানে ধরো এক্সের ভ্যালু 2, বি এর ভ্যালু 1, তার মানে এটা কাজ করছে না। এক্সের ভ্যালু বি এর ভ্যালু থেকে ছোটো হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে বড়, তাই এটা ফলস। কিন্তু এখানে আবার কাজ করছে, কন্ডিশনটা ঠিক আছে, এক্সের ভ্যালু সি এর ভ্যালু থেকে ছোটো হওয়া উচিত, তাই হয়েছে। এক্সের ভ্যালু 1, সি এর ভ্যালু 2, এটা কাজ করছে, কন্ডিশনটা ঠিক আছে, এই কন্ডিশনটা ভুল আছে, তবু অরটা পুরো কাজ করে যাবে, কারণ বলেছি যে কোনো একটা সত্যি হলেই হবে। আর এটা হচ্ছে নট ইকুয়াল টু এ, নট ইকুয়াল টু বি, মানে দুটো ভ্যালু সমান নয়। নেক্সট হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে যেটা আমি আগেই বলেছিলাম, ইকুয়াল, স্টার ইকুয়াল। স্টার ইকুয়াল মানে কি, এ স্টার ইকুয়াল 10 মানে কি, এটা লেখাও যা এ ইকুয়াল টু এ স্টার 10, মানে কি এর ভ্যালু, এ হচ্ছে ব্ল্যাঙ্ক সেল, সাপোজ এর ভ্যালু 2, 2কে 10 দিয়ে গুণ করে 20 এখানে রাখো, এ ইকুয়াল টু এ স্টার 10, তার মানে এর ভ্যালু, এ এখানে সেলটা খালি, রেজাল্ট রাখার জন্য এখানে এর ভ্যালুটা হচ্ছে 2, সাপোজ এর ভ্যালু 2 আমি বলছি, আর এখানে স্টার 10 মানে কি 10কে 2 দিয়ে গুণ করো, করে রেজাল্টটা 20 হবে, এখানে রাখো, এটাই মানে বোঝায়। এটা লেখাও যা, আরও জিস্ট করে লিখতে গেলে এ স্টার ইকুয়াল টু 10, মানে কি এর মধ্যে 2 আছে, 2 এর সঙ্গে 10 গুণ করে এতে রাখো, এখানেও 20 রেজাল্ট হবে, এখানেও 20 রেজাল্ট হবে। এটা একটুখানি ইলাবোরেটলি লাইনটাকে লিখলে, এখানে জিস্ট লিখলে, মানে এ স্টার ইকুয়াল টু 10 যা ইকুয়াল, ওটা লেখাও যা, এ ইকুয়াল টু এ স্টার 10 লেখাও তাই। সিমিলারলি তাই এটা লেখাও যা, এ ডিভিশন ইকুয়াল টু 2, মানে কি এ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 2, মানে এর একটা ভ্যালু সাপোজ ধরো 4 ডিভাইডেড বাই 2 মানে 2, এর রেজাল্ট হবে 2, এটা লেখাও যা। আর ইন জিস্ট ছোটো করে এটা লেখাও তাই, এটা হচ্ছে ছোটো করে লেখার সাইন, এ ডিভাইডেড বাই ইকুয়াল টু 2, মানে এর মধ্যে যা ভ্যালু আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে তার যা রেজাল্ট হবে এই ব্ল্যাঙ্ক সেলে রাখো। ওকে, তেমনি তাই মাইনাস ইকুয়াল টু মানে কি, এ মাইনাস ইকুয়াল টু 2 মানে কি এর যা ভ্যালু আছে তার থেকে 2 মাইনাস করো, ধরো 4, -2 4, তাতে 4-এ রাখো। হয় তুমি এটা লিখতে পারবে, নয় এটা লিখবে, দুটোই সমান, দুটোই চলবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট মানে, ইনক্রিমেন্ট এই টোটাল সাইনটাকে বলা হয় প্লাস প্লাস, মানে এক ঘর করে বাড়াও, মানে ইনক্রিমেন্ট ভ্যালু বাই 1। মাইনাস মাইনাস এই টোটাল সাইনটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর, মানে ডিক্রিজ দ্য ভ্যালু বাই 1, এক করে বাড়াও কোনো ভ্যালুকে। ধরো কোনো ভ্যালু, সাপোজ এর ভ্যালু আছে 10, 10 প্লাস প্লাস মানে 11, 11 প্লাস প্লাস মানে 12, এরকম করে এক করে বাড়াবে। আর এখানে এর ভ্যালু আছে 10, 10 মাইনাস মাইনাস মানে 9, 9 মাইনাস মাইনাস মানে 8, এক করে কমাবে। ঠিক আছে, এবার দেখো এ হচ্ছে 10, বি ইকুয়াল টু প্লাস প্লাস 10, এটার মানে কি একটা আগে বসে আর একটা পরে বসে, দুটোর মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে আগে এর ভ্যালু এক করে বাড়াও, মানে 10 আছে 11 করো, করে বিতে বসাও, তাহলে বি এর ভ্যালু কত হবে 11, এর ভ্যালু 11। আর এখানে হচ্ছে এর পুরনো ভ্যালুটা আগে বিতে বসাও, তারপরে বাড়াও, আগে এর পুরনো ভ্যালু হচ্ছে 10, বিতে বসলো পুরনো ভ্যালু, তারপরে বাড়াও, প্লাস প্লাস মানে কি এক ঘর বাড়াও, মানে একটা ভ্যালু বাড়াও, মানে 11 করো, এর ভ্যালু কত হলো 11। সিমিলারলি বি ইকুয়াল টু এ মাইনাস মাইনাস, মানে এর পুরনো ভ্যালু বিতে বসাও, আগে মাইনাস মাইনাস কি মানে কি বলো তো, এর পুরনো ভ্যালুটা মানে কি 10 আগে বিতে বসাও, প্রিন্ট হয়ে গেল বি এর ভ্যালু। এইবার এর পুরনো ভ্যালু থেকে মাইনাস করো 1, মাইনাস মাইনাস মানে কি এক ডিক্রিমেন্ট করো, এর ভ্যালু হয়ে গেল 9। তেমনি এখানে তফাৎ হচ্ছে আগে সাইনটা এসছে, তার মানে বি এর ভ্যালুতে বিতে আগে 9 করো, এর ভ্যালু কমিয়ে তারপরে বিতে বসাও, তার মানে বি এর ভ্যালু 9 আর এর ভ্যালু তো 9। ঠিক আছে, এই হচ্ছে সি এর অপারেটরসগুলো, আরও আছে, আমি এরপরে নেক্সট অপারেটরে যাচ্ছি। ওকে।